আসসালামু আলাইকুম। রসনা স্বাদের নতুন এপিসোডে আজকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে লাউ পাতার বড়া তৈরি করে দেখাবো। লাউ পাতার বড়া এটি অনেক সুস্বাদু এবং খুবই হেলদি একটি আইটেম। বিকেলের নাস্তা হিসেবে এটা আমরা খেয়ে থাকি বা রমজান মাসেও এটা ট্রাই করবেন আপনারা, খুবই ভালো লাগবে। তৈরি করার জন্য যে যে উপাদান লাগছে পুরো প্রস্তুত প্রণালীতে যাওয়ার আগে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। লাউ পাতা কুচি করে নেওয়া 1 কাপ, মুসুরির ডাল হাফ কাপ, আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। তেল পরিমাণ মতো, ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, বেসন 2 টেবিল চামচ, চালের গুঁড়ি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি 2 টেবিল চামচ, পেঁয়াজ 2 টেবিল চামচ, এটাও পাতলা কুচি করে নিয়েছি, লবণ স্বাদ মতো। তো তৈরি করা যাক এই লাউয়ের বড়াটি। তৈরি করার আগে আমি আপনাদেরকে একটি টিপসের মতো বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। লাউ পাতাগুলো সিম্পল সাধারণভাবে কাটলে হবে না, খুবই কুচি করে কাটতে হবে, একদম পাতলা পাতলা, কারণ পাতাগুলো একটু মোটা মোটা থাকে। এইভাবে যদি পাতলা করে না নেওয়া হয় তাহলে কিন্তু বড়ার স্বাদটা ভালো হবে না। আমি এগুলো কেটেছি আগেই, সময় লাগবে বিদায়। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে খুবই পাতলা করে এটা কাটবেন। বটি দিয়েও কেটে নিতে পারেন বা চাকু দিয়েও কাটলেও হবে। প্রথমে বোটার অংশটুকু আমি কেটে ফেলে দেব। এবারে পাতাগুলো এভাবে করে আমি একটু সাইজ করে নিচ্ছি। এভাবে করে নিয়ে আমাদের আন্দাজ মতো যতটুকু পারি পাতলা করে কেটে নেব। এভাবে করে আপনারা কেটে নেবেন। আমি বটি দিয়েও কেটে নিয়েছি কিছু, কারণ চাকুর চেয়ে আমার বটি দিয়ে কাটতে সুবিধা মনে হয়। আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন, বটি দিয়েও খুব সুন্দরভাবে কাটা যায়। এবারে ভিজিয়ে নেওয়া মসুরির ডালগুলো পাটায় মিহি করে বেটে নেব। খুব মিহি করে বেটে নিতে হবে, তার কারণ একটু আঠালো আঠালো না হলে বড়াটি হাতে ফ্রেম করা যাবে না। এটা বেটে নিতে আমার 5 মিনিট সময় লাগবে। ফিরছি 5 মিনিট পরে। একটি পাত্রে ডালগুলো বেটে নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব কুচি করে নেওয়া লাউ পাতাগুলো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবারে কাঁচামরিচ কুচি, এগুলো দিয়ে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো যেন খুব ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, বেসন, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আবারও একটু মিশিয়ে নিতে হবে। পাতা দেওয়ার কারণে একটু ঝরঝরা মনে হয়, সেজন্য আমি বেসনটা দিয়ে দিয়েছি। আপনারা দিয়ে দিবেন, দেখবেন খুব সুবিধা করে ভাজতে পারবেন। এটা এভাবে দলা করে ফ্রেম করে নেওয়ার জন্য সুবিধা হবে। এখন দিব স্বাদ মতো লবণ, ধনিয়া পাতা কুচি দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি লবণটা একটু চেক করে নিব। আপনারা আপনাদের উপাদান অনুযায়ী স্বাদ মতো লবণটা অ্যাড করে নেবেন। বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলার উপরে আমি একটি প্যানে প্রয়োজন মতো তেল নিয়ে নিয়েছি। মিডিয়াম তেল নিলেই হবে, কম তেলে ভাজলেও এটা খুব মজা লাগে। তেলটা গরম হয়ে এসেছে। এর মধ্যে এখন আমি পেঁয়াজের মতো আকার করে একটা একটা করে ছেড়ে দেব। বাসায় করে দেখবেন, খেতে খুবই মজা লাগবে। খুবই শর্টকাট এবং শর্ট সময়ে এটা তৈরি করতে পারবেন। রমজান মাসে আমরা পেঁয়াজু খেয়ে থাকি, শুধু পেঁয়াজু খেতে খেতে অন্য খাবার একটু খেতে মন চায়, অন্যরকম একটু আইটেম মন চায়। ঠিক সেই সময় এরকম সবজি দিয়ে আমাদের সবজিটাও খাওয়া হয়, আবার এর সাথে ডাল
অ্যাড করা থাকে, মজা লাগবে। আপনারা অবশ্যই রমজান মাসে এটা ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। উল্টিয়ে দেওয়ার পরে ওপর পিঠটা ভেজে নিয়েছিলাম, নেওয়ার পরে আমি আবারও উল্টিয়ে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটু মচমচে হয়ে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই মুহূর্তে চুলার আঁচটা একদম নিভিয়ে দিয়ে এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল লাউ পাতার সুস্বাদু মচমচে বড়া, যেটা বলেন। খুবই ভালো লাগবে খেতে, আপনারা বাসায় ট্রাই করবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফেসবুক পেজে প্লিজ লাইক দিবেন, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করবেন। টেস্টি এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি আবারও বলছি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।